আসসালামু আলাইকুম। কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। তো আমরা যে পুকুরটাতে 18 মে 2025-এ শিঙে রেণু দিয়েছিলাম, সেই পুকুরটা থেকে আজকে লাস্ট শেষবারের মতো, যেহেতু টানে টানে মাছ উঠতেছে না, শেষবারের মতো আমরা পুকুরটা ছেঁচে দিয়েছি। ছেঁচে দিয়ে আমরা এখান থেকে মাছ তোলার চেষ্টা করতেছি। দেখেন, এই যে পানি গেছে দিক দিয়ে, এই যে পানির লাইন। একমাত্র কানস এমন একটা প্রজাতির মাছ, যে মাছকে তুলতে গেলে সর্বশেষ পুকুরটাকে দিকে তাকানো যায় না, মনে হয় এটা একটা মাইনিং করে এখান থেকে খনিজ সম্পদ আহরণ করা হয়েছে। তো মোটামুটি মাছের সোনা দেশের সোনা, মাছের পোনা দেশের সোনা, এ কথা প্রচলিত আছে। তো সেটা খনিজ সম্পদের না হলেও তার কাছাকাছি একটা বলা চলে দেশের মৎস্য খাতকে আগায় নেওয়ার জন্য। যে আমরা যারা কাজ করতে আমাদের অনেক ভালো লাগে। আর দেখেন, মাছ তোলার পরে পুকুরটাকে দেখে মনে হয় কি যে এখানে পুরা পুকুরটা খানাখন্দ হয়ে যায়। কারণ এই শিং মাছগুলো 1 থেকে 1.5 ফিট মাটির নিচে সোজাসুজি একটা করে গর্ত করে এল প্যাটার্নে আর একটা গর্ত করে, মানে ওকে মনে হচ্ছে এটা বাংকার। সামরিক প্রশিক্ষণের মতো মাছও, শিং মাছটা অন্তত প্রশিক্ষিত মাছ, তাকে কেউ জাল দিয়ে ধরতে পারে না এইভাবে, খুব বেশিভাবে। এটা পুকুর খনন করে একবারে তল থেকে মাটি কাটে কাটে মাছ তুলতে হয়। এই যে এখন মাটি কাটতেছে, এখানে মাটি কাটে কাটে এরা মাছ তুলতেছে। আমি পুকুরের পাড় থেকে ভিডিও করতেছি অনেক দূর থেকে, এই জন্য অনেকটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে এটা ঝাপসা বোঝা যাচ্ছে। এই যে মাছগুলো এখান থেকে তুলে আমাদের পাশে একটা পুকুরে হাপা করে রাখছি, ছোট একটা পুকুরটা রাস্তার ধারে একটা পুকুরে। মাছগুলো কাদো সহ মাছ হাপার মধ্যে দিয়ে পরিষ্কার করে তারপর আমরা মূল পুকুরে এগুলোকে সেটিং দিয়ে দিব। তারপর আমরা পুকুরটাতে গুলশা রেণু ফেলে দিব। এই পুকুরটা ঠিক করতে হবে একদিন লোক লাগে, একটা লোক একদিন সারাদিন সময় লাগবে। পুরা পুকুর মই দিয়ে সমান করতে হবে, পুরা পুকুর খানাখন্দ হয়ে গেছে এখন। এগুলো সব মাছের খাল, শিং মাছের। এই যে মাছগুলো তুলতেছে এখন পাড়ের উপরে, পাড় থেকে রাস্তায় চলে যাবে। মাটি খনন করে করে মাছগুলোকে তুলতে হচ্ছে, বড় কষ্টের কাজ এটা একটা। এটা আবার সব জালারা এই কাজগুলো করতে পারে না। শিং মাছ মারাটা খুব সেন্সিটিভ। আজকে আবার একটা জিনিস কি, রোদ্রের তাপ একটু কম আছে, না হলে এতক্ষণে আমার মাছের অবস্থা খারাপ হয়ে যেত। যেহেতু পানি টানতে পারিনি, অনেক বেলা হয়ে গেছে ইলেকট্রিসিটির সমস্যার কারণে। কি হলো ভাই, বলেন। কাদো সহ। আর মোটরগুলোকে যারা যারা পুকুর সেচবেন, যখন ড্রেনেজ পাম্প ব্যবহার করবেন, অবশ্যই মোটরগুলোকে এভাবে খাড়া করে রাখার চেষ্টা করবেন। তাছাড়া মোটর যদি কাত করে রাখা হয়, এতে করে কি হয়, মোটরের তেলগুলো থাকে ওয়ান সাইড হয়ে যায়। আর তখন কয়েলটা গরম হয়ে মোটরটা কেটে যায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের প্রতি বছর একটা করে মোটর কিনতে হয়, কারণ এই মোটরে প্রতি বছরই মোটর কেটে যায়। কিন্তু এই বছর দেখতেছি আমরা 2টা পুকুর আমরা সেচলাম, প্রায় 1.5 মাস ধরে 2টা পুকুর আমাদের পানি নিষ্কাশন করা হলো। তো মোটর এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তার কারণ হচ্ছে মোটরটা আমরা এখন খাড়া করে ব্যান্ড পাইপ লাগাই দিয়েছি মোটরের সাথে। দেখেন, ব্যান্ড পাইপ দিয়ে আমরা সোজা নিয়ে আসে এই যে জমিতে দিয়েছি, এভাবে পানিটা শেষে ফেললাম। এটা হচ্ছে পুকুরের পাড়ে বাদামি গাছ, বাদামি ধরে রাখছে। আমরা যে পুকুরটাতে মাছগুলোকে হাপা করে রাখছি, মাছগুলো ঢালা হবে এখানে, মাছ কিছু নিয়ে আসতেছে। চলুন দেখি যেগুলো হাপা করে রাখছি সেগুলোর কী অবস্থা। এই যে রাস্তার ধারে মাছ এখানে হাপা করে রাখছি। এই যে কাদো, এতে কাদো ধরবেই স্বাভাবিক। দেখেন, এগুলো হচ্ছে হাপা করা আছে মাছ। এখানে কলা গাছ, কলা ধরছে, বিচি কলা। মাছটা ভাঙে নাকি মোল্লা? আচ্ছা, ভুল করে কি একবার মাছ এবার ঢালিছিলিস নাকি ভাই? হ্যাঁ, পানগুটি। কাদো তো অনেক।
ভাই মাছ কাতোটা ঝুঁতে ঝাঁকা মারে ভাই, ঢাকা মারছি তো। ঝাঁকা মারো নামে ঝাঁকা মারো, মাছ আছে। ওই মাছ কাটা ঝাঁকা মারে দেন, কাতোটা নামে দেন, নাহলে মাছ মরবে। তাহলে আপনি নিচে নামেন। কিচ্ছু করা লাগবে না ভাই। বিট থাকলে ভালো হয় ধরতে, আবার বিট থাকলে কাদার মতো নাম টানা যাবে না। ওটা দেখেন এই যে গিরাটা আছে, ওই গিরাটা খুলে গেল নাকি, আবার খুলে গেলে তো মাছ বেড়ে যাবে এখান থেকে। মাছ ঝাললাম হাঁপার মধ্যে, এটা ছিল না, এটা তো আবার পার করে নিয়েছি। তো আবার করতে আলো। সমস্যা কোন জায়গা? গিরা খুলে চল ভাই। আমি নেটটা চেক করেন তো একটু, ওটা গিরা দিয়ে আমি নেট চেক করব। শক্ত করে গিরা দেন। মাছ মনে হচ্ছে কালকের থেকে একটু বড় নাকি ভাই? হাঁস উড়ে যাওয়া। আজিজ ভাই বাংলা মাছ যারা মারে তারা শালা কয়, আর শিং মাছ মারলে দুলাভাই করে ডাকে। বোঝা লাগবে তো, আজিজ আমাদের সর্দার, সর্দার সাহেবের মাথা গরম করানো যাবে না তো। সর্দারে পান বিড়ি যা লাগে, মাছ যেন ছাড়া পড়ো না খালি, তাহলেই হবে। হ্যাঁ, তারপর কি, তারপর কি আটকে গেলি গাবা? আর যা করে ফুটাবে তা করে যেন নাপা ট্যাবলেট আনতে দিছি এক পাতা, এটা করে নাপা খাওয়া, খায় আবার নামে যাও। এই ঝামেলা প্রতিদিন করা পারবো না, আজকে মারবো ঝামেলা। কানস মানে মনে হচ্ছে পুকুরে নাঙ্গল চাষ দেওয়া হয়েছে, পুকুরে মাটি খুঁড়ে খারে কি একটা বিটকালা অবস্থা, পুকুরে দিয়ে তাকানো যাচ্ছে না। এ কাদত মাছ আটকে রাখিস না ভাই রে, একটু মোটরটা চালু করে দেন। এই নালার পানিটা তুলে নেই, পানি তো উঠবে না, খালি কাদো উঠবে, কাদর গলা দেখে মনে হবে নদীর থেকে ড্রেসিং করে বালু আনিচ্ছে, ড্রেসিং করে মাটি উঠবে পুকুর থেকে। এই যে পানিটা এইভাবে তুলি আমরা, যে মোটরটা সোজা করে রাখলে পরে যত প্রেশার হোক, ওয়েল ছিল কাটবে না, কয়েল গরম হয়ে মোটরটা পুরো সম্ভাবনা খুব কম থাকবে। এই যে একটু কাদা মাঝে তুলে নিচ্ছি, এই যে এই বন্ধ করে দেন, এই খালি কাদো উঠতেছে, বন্ধ বন্ধ। আমরা আজকে পুকুর শেষ দিনের মতো মাছ আহরণ করে নিচ্ছি, শিং মাছের পোনা। লাস্ট আপডেট দিতে পারবো আমরা কত কেজি পোনা এখান থেকে পালাম শেষ দিয়ে। আগে মোটামুটি আমরা 7 মণ 280 থেকে 313 কেজি মাছ পাইছি। আজকে লাস্ট মাছ মারা হচ্ছে, আজকে আমরা শেষ দেওয়ার পর বলতে পারবো আমরা কত কেজি মাছ এখান থেকে আহরণ করতে পারলাম বা প্রোডাকশন করতে পারলাম। আজিজ ভাই আপনি তো পুঁতে গেছেন আবার কাদর মধ্যে, কানস মারলে দুলা ভাই আর বাংলা মারলে শালা। নাম কে দিছে, বক্তিয়ার বাবু না গবুর মুন্সি? বক্তিয়ার বাবু। এই মাছগুলা গরম হচ্ছে ভাই, তুলে নেন ভাই, তুলে নেন রে মোল্লা, ডামলে তাদের নিচে নামো। কলা গাছ ডাবে দেন। এ কাদো বাড়াবে না, দেখ 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 কাজ কাম দেখ অগরের। পিছন থেকে মাঠে আলগায় আলগায় দেখা হচ্ছে মাছটা ছাড়া পড়ছে কিনা। দেখেন কত বড় বড় খাল করছে কানস মাসে। আর এদিকে আমাদের জালের সর্দার আজিজ মোহাম্মদ, আজিজ ভাই সে চেষ্টা করতেছে আপনার মাছগুলো তোলার জন্য, যেহেতু রোদের তাপমাত্রা বাড়তেছে আর অনেক বেলা হয়ে গেছে। কাদো 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 ভরে দাও।
গরম গরম রোদের তাপ কম লাগবে, চামড়া পুড়বে না।